এই জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতিবারে পালিত হয় মা লক্ষ্মীর জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা তিলোত্তমার পালা। এই ব্রত করলে সংসারে অভাব, দুঃখ, দারিদ্র্য ও শোক দুঃখ থাকে না, সংসার শান্তির হয়। তাই এই পবিত্র দিনে এই ব্রতকথা ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই একবার শ্রবণ করবেন। আপনি যদি ব্রত নাও রাখতে পারেন তাহলেও এই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকবে। চলুন তাহলে শুরু করা যাক জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা তিলোত্তমার পালা। বন্দমাতা লক্ষ্মী দেবী জগতের পতি, তিলোত্তমা পালা গাই দেহমা শকতি। গদাধর দাস নামে বিদর্ভ নগরী, 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট বধূ কতকাল পিত্রালয়ে ছিল, সেই কালে 6 যায় লক্ষ্মী ছাড়া হলো। 7 ভাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা যে করো, 6 যায় লয়ে তাহা ভাগ করি খায়। তাহা দেখি জ্যৈষ্ঠ ছোট বধূ আনে ঘরে, গৃহেতে প্রবেশী বধূ চারিধারে হেরে। গৃহমধ্যে গর্ত হেরি স্বামী প্রতি কয়, হেন দোষা কি কারণে কহ মহাশয়। স্বামী তার কহে, প্রিয়ে শুনো দিয়া মন, একে একে কহি তাহা তোমারও সদন। এই 13 গর্ত হে গৃহের মধ্যেতে, ভোজন করিতে সবে হয় যে উহাতে। প্রতিদিন সকালেতে ভিক্ষা তরে যাই, খুদ কুড়া যাহা পাই আনি সবে খাই। এত শুনি তিলোত্তমা বলিয়া বচন, শুনো শুনো প্রাণনাথ করি নিবেদন। প্রতিদিন ভিক্ষা করি আসবে গৃহেতে, যা কিছু পাবে দিবে আমার সাক্ষাতে। সেই সব দ্রব্য আমি করিব রন্ধন, রন্ধন করিয়া সবে করাবো ভোজন। পরদিন 7 ভাইয়ে ভিক্ষা তরে গেল, তিলোত্তমা কাছে সব আনিয়া যে দিল। লক্ষ্মীস্মরী রন্ধন করে গুণবতী, ঝোলে ঝালে 7 ভাইয়ে খাওয়াইল সতী। পরে জয় যায় খাওয়াইল করিয়া যতন, নিজ প্রতি পাতে পরে করিলা ভোজন। এই রূপে কতকাল কাটিয়া যে গেল, তিলোত্তমা সকলের আদরিণী হলো। ইহা হেরি 6 যায় বুক ফেটে মরে, তিলোত্তমা গর্ভকথা শুনো তার পরে। দৈবজ্ঞকে ডাকি 6 করিল মন্ত্রণা, কিসে দিবে ছোট যায় দারুণ যন্ত্রণা। বরজা টঙ্কা লইয়া দৈবজ্ঞে আনিল, টঙ্কা পেয়ে মিথ্যা কথা বলিতে চলিল। দৈবজ্ঞ যাইয়া কহে 7 ভাই ঠাই, ছোট বধূ গর্ভপাতে কেহ জীবে নাই। হেন বাক্য শুনি 7 ভাই হয়ে ভীত, বলিলা দৈবজ্ঞ প্রতি হইয়া বিনীত। দৈবজ্ঞ কহিলা মোর যুক্তি ধর্মন, দেহ ওরে বনবাস ছোট ভাই শনে। 7 ভাই এই যুক্তি মনে মানি লয়, ছোট ভাই চলে গেল ছোট বধূ যথায়। তিলোত্তমা পাশে আসি স্বামী তার কয়, চলো সতী পিত্রালয় কহি যে তোমায়। এত বলি তিলোত্তমা সঙ্গে করি লইয়া, চলিল স্বামী যে তার দুঃখিত হইয়া। বনমাঝে ক্লান্ত হয়ে কহে প্রাণনাথে, ক্ষণিক বিশ্রাম করি যাইব পশ্চাতে। স্বামী করে রাখি মাথা তিলোত্তমা সতী, সুযোগ বুঝিয়া পালায় তার প্রাণপ্রতি। তিলোত্তমা নিদ্রাভঙ্গ হইল যখন, প্রতিপার্শ্বে নাহি দেখে করে রোদন। এইভাবে কিছুকাল কাটিয়া যে যায়, অকস্মাৎ দৈববাণী হইল তথায়, না কান্দ কান্দ গো তিলোত্তমা সতী, বনবাসে দিয়া গেল তোমার প্রাণপতি। কিছুকাল কাঠুরালয়ে করো অবস্থান, পুনঃস্বামী ফিরি পাবে না ভাবিও আন। কান্দিতে কান্দিতে গেলা কাঠুরের কাছে, বলে স্বামী মরে ত্যাজি কোথায় গিয়াছে। কাঠুরে বলে তাই ভাবনা কি আছে, থাকো তুমি মোর গৃহে স্বামী পাবে পিছে। হেন বাক্য শুনি সতী করে বসবাস, কাপুরের পত্নী ছিল গর্ভ 5ম মাস। ক্রমেতে গর্ভের কাল পূর্ণ যে হইল, 10 মাস 10 দিনে উভে প্রসবিল। তিলোত্তমা পুত্র নাম রাখে গুণধর, কাঠুরের পুত্রের নাম সদানন্দবর। গুণধর কান্দিলে মুকুতা ঝরি পড়ে, তাহা দেখি কাঠুরা লোভে পুড়ে মরে। একদিন নিঃশেষে দুষ্ট কাঠুরিয়া, গুণধরে হরিলয় নিজ পুত্র দিয়া। ঘুম হতে উঠি সতী করে হাহাকার, কোথা গেল গুণধর পুত্র যে আমার। সেই কালে মা লক্ষ্মী ব্রাহ্মণীর বেশে, উপনীত হইলা আসি তিলোত্তমা পাশে। লক্ষ্মী কয়ে, তিলোত্তমা না কান্দিও আর, তব পুত্র আছে শুনো কলিঙ্গ রাজার। সদানন্দ লয় সাথে কলিঙ্গেতে যাও, আমি যাব সাথে তব ভয় নাহি পাও।
পরে গুণধর হতে পতিরে পাইবে, তোমার দুঃখে নিশি অবসান হবে। তিলোত্তমা প্রতিলক্ষী উপদেশ দিলা, সদানন্দের সঙ্গে লয়ে তখনই চলিলা। কাঠুরিয়া গুণধরে লয় চুরি করি, কলিঙ্গ রাজারের কাছে খেলিল চাতুরি। মুকুতার মালা গাঁথি রাজ হস্তে দিল, মহারাজ দিব্যপুরে তাহারে দানিল। কাঠুরিয়া শিবের মন্দির নির্মাইয়া, প্রতিদিন শতদুঃখী দেয় খাওয়াইয়া। গুণধর যেই কালে ষোড়শে পড়িল, সেই কালে তিলোত্তমা কলিঙ্গে আসিল। মন্দির চত্বরে গিয়া উভিতে বসিল, সেই কালে গুণধর তথাই আসিল। তিলোত্তমা প্রতি চাহি বলিলা বচন, কোথা হতে এলে মাতা কহ বিবরণ। আমার পিতার হয় এই দেবালয়, অতিথি আইলে তারে অন্ন দিতে হয়। তিলোত্তমা বলে বাছা, কি বা তব নাম, কে বা তব পিতা হয়, কোথা তার ধাম। মোর নাম গুণধর, শুনো গো মাতা, ওই দেখো পুরী মোর পিতার নাম রতা। মপুত্র হ বলি কান্দিয়া কহিল, চুরি করি রতা তোরে আনিয়াছি হেতা। কান্দিলে নয়ন জলে ঝরিত মুকুতা, কেমনেতে রথা তাহা জানিতে পারিল। নিঃশেষে তোমা ধনে হরিয়া লইল। এত শুনি গুণধর উঠিল তখন, রতা কাঠুরিয়া পাশে দিলা দর্শন। জিজ্ঞাসিল গুণধর রতারে তখন, কেবা মোর পিতা মাতা কহগো এখন। দৈবজ্ঞের কাছে গিয়া শুনিয়াছি আমি, সে কহিল পিতা মোর নহ যে গো তুমি। এত শুনি রতা কহে অতি সত্য কথা, 5 মাস কালে গত হলো তার মাতা। সে অবধি দুজনে করি যে পালন, দৈবজ্ঞের কথা মিথ্যা নয় বাছাধন। এত শুনি গুণধর কহিল তখনই, পেয়েছি মাতার মোর সন্ধান এখনই। আসিয়াছে তব পুত্র মাতার সহিত, নিজ হিত চাহ যদি চলহ তরিত। এত শুনি কাঠুরিয়া চলিল তার পাছে, আসিয়া হাজার হোস তিলোত্তমা কাছে। সদানন্দ কোলে নিলা রতা কাঠুরিয়া, গুণধরে কোলে লয় আনন্দিত হইয়া। তিলোত্তমা পুত্রলয়ে করিলা গমন, পথমাঝি লক্ষ্মীমাতা দিলা দর্শন। লক্ষ্মী সঙ্গে দহে যায় হরষিত গিয়া, বনের মধ্যেতে সবে উত্তরিল গিয়া। বিশ্বকর্মে ডাকি লক্ষ্মী বিষ্ণুর বনিতা, আসি বিশ্ব লক্ষ্মীপদে নোয়াইল মাথা। লক্ষ্মী কয়ে বিশ্বকর্মা করহ গঠন, অপরূপ অট্টালিকা দেখিতে শোভন। বিশ্বকর্মা অট্টালিকা নিমেষে গঠিল, তাহে গুণধর রাজা হইয়া বসিল। হেতা 6 ভাই বলে দুঃখে দিন চলে, ছোট বধূ যে অবধি বনবাসে গেলে। বড় ভাই বলে রাজা সরবর দিবে, চলো ভাই সবে যাই উদর পুরিবে। 7 ভাই গুণধর রাজ্যেতে আইল, আপন স্বামীর দেখি সতী যে চিনিল। গুণধরে বলে সতী, ওই তব পিতা, প্রণমিয়া পিতৃপদে ঘুচাও মনোব্যথা। জ্যৈষ্ঠ মাসের পালা এ নিবারণ গায়, সবে মিলি হরি বলো পালা হইল সায়। ইতি জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা সমাপ্ত। বন্ধুরা, এই ছিল জ্যৈষ্ঠ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা তিলোত্তমার পালা। আপনার প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।